আসসালামু আলাইকুম। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে প্রথম ইফতার উপলক্ষে কী আয়োজন করতেছি চলেন দেখে আসি। এই হচ্ছে আমার আয়োজন, সব কিছু রেডি করে রাখছি, এখন হচ্ছে ভাজাভাজি করব। সবার আগে দেখাচ্ছি চিকেন ফ্রাই। এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে পেঁয়াজুর ডাল, বেগুন ভাজা হবে, ফুলকপির বড়া হবে, এটা হচ্ছে ছোলা রান্না করে রাখছি, এটা বেসনটা গোলায় রাখছি, মুড়ি মাখার জন্য সব কিছু এখানে কাটাকাটি করে রাখছি। সব শেষে হচ্ছে আলুর চপ। আলুর চপে হচ্ছে আমি সব সময় এখানে ডিম ইউজ করি, খেতে অনেক বেশি মজা লাগে। ও আরও একটা জিনিস দেখা, মুড়িটাও এনে রাখছি, এখানে দুই ধরনের মুড়ি, এটা হচ্ছে আমাদের সবার আর এটা হচ্ছে স্পেশালি রাজুর, ও হচ্ছে সবসময় বরিশালের বিখ্যাত হাতে ভাজা মুড়ি, ওর জন্য এটা মাখাবো। সবসময় তো ভাজা পুরি খাওয়া হয় না, দেখা যায় যে রোজার 30টা দিন এক এক দিন এক একটা আইটেম করি ঘুরে ফিরে। পুরা রোজায় হয়তো বা 3-4 দিন ভাজা পুরি খাবো, বেশি না। আর হালিম মানে আপনাদের সাথে শেয়ার করব, এভরিডেই চেষ্টা করব যে শেয়ার করতে যে কবে কী রান্না হচ্ছে। সব রেডি করে রেখে দিছি, শুধু আজানের আগ মুহূর্তে সব কিছু আর কি ভাজাভাজি শুরু করব। দেখতে দেখতে ইফতারের সময় চলে আসতেছে, তো এই জন্য হচ্ছে আমি চুলার মধ্যে তেল দিয়ে সবার আগে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এখানে কিছুটা উঠাইছি আর চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য চাটনিও বানাই নিচ্ছি। ভাজাভাজি করতে করতে অনেক সময় লাগে, সবই ঠান্ডা হয়ে যায়, এই জন্য হচ্ছে কোনো কিছুই গরম খাওয়া সম্ভব না। এই জন্য চিকেন ফ্রাইটা আগে করলাম যে আস্তে আস্তে করি টাইম নিয়ে ভিতরে, তাহলে সুন্দর মতো কুক হবে। এখন এই জায়গায় হচ্ছে খাদিজা দিয়ে দিল, কি খাদিজা এটা? পেঁয়াজ। হ্যাঁ আচ্ছা, পেঁয়াজটা ভাজতে থাক সুন্দর করে, আমি একটু নামাজটা পড়ে আসি। কালারগুলো খুব সুন্দর হয়েছে, এরকম যেন হয় সবগুলা। বেগুনিগুলো ভাজতেছি, বেগুনিগুলো খুব বড় বড়, বেগুনিগুলো অনেক বড় বড় করে ভাজছি। ফুলকপির পাকোড়াগুলো এখন দিয়ে দিচ্ছি, এরকম করে হচ্ছে ভেজে উঠায় নিতেছি। পাকোড়াগুলো খুব ক্রিস্পি হয়েছে, দেখছেন শব্দটা। সব শেষে হচ্ছে আলুর চপগুলো ভেজে নিতেছি। আলুর চপ আবার ঠান্ডা হলে খাওয়া যায় না, ভাজাপুরি কোনোটাই ঠান্ডা খাওয়া যায় না, তারপর কিছুই করার নেই। এটা হচ্ছে একটু গরম রাখার ট্রাই করছি। আমি এখানে ভাজতেছি চাকরিজীবী নারী কামিন, আর এখানে হচ্ছে সবাই ইফতার নিয়ে বসছে। সব ডেক পাতিল নিয়ে বসে গেছি, কারণ আমাদের একটু একটু হয় না। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। ভাজাপুরি খাওয়ার পর একটু বিরতিতে ছিলাম, এখন আব্বু নামাজ পড়ে এসে আবার মুড়ি মাখাইতেছে। এইটা হচ্ছে রাজুর জন্য আমি মাখাই দিতেছি, এটা বরিশালা মুড়ি। এইভাবে আসলে সবাই মিলে মুড়ি খাওয়ার আনন্দই আলাদা। তার মানে পুরো টায়ার্ড, দেখেন একটা রোজা কেমনে কেমনে শেষ হয়ে গেল, তাই না? চারটুকটা শেষ করে হচ্ছে এখন চায়ের পালা, চা খাচ্ছি সবাই একসাথে। দেখতে দেখতে একটা রোজা শেষ, তো সবাই ভালো থাকবেন। আজকে আমার ইফতার ব্লগটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।